ফুটবল টুর্নামেন্টের আজকের দ্বিতীয় রাউন্ডের খেলা। এই দ্বিতীয় রাউন্ডে অংশগ্রহণ করেছেন নৈকাটি এবং শেরপুর। তো এই ফুটবল খেলা কিছু কথা থাকে। তো সর্বপ্রথমে আপনাদের সম্মুখে কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী সংগঠনের ওয়ার্ড সভাপতি মোহাম্মদ শেষ মোহাম্মদ সবাইকে শুভেচ্ছা। শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের যুব বিভাগ কর্তৃক ইউনিয়নে ওয়ার্ড ভিত্তিক ফুটবল হচ্ছে। আমার কথা না বলি একটু, এই কাফেলার একটি গুণ রয়েছে আমাদের। সারা বাংলাদেশে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, পরস্পরের দ্বন্দ্ব নেই, কোনো অন্তর্কম্বল নেই। আজকে নৈকাটি বরং শেরপুর এখানে ভিন্ন মত থাকা খুবই স্বাভাবিক। এখানে কিন্তু দল মতের পথে আমরা রাগারাগি হবে না, আমরা প্রত্যাশা আমরা যেন প্রত্যাশা জেরিভা একটু আগে যে কথা বললো, জেরিভার সব কথাগুলোই আমার কথা। তারপরের কথা হচ্ছে এই যে খেলাধুলা, এটা কিন্তু শরীর সুস্থ রাখে, ঠিক না? স্বাস্থ্য ভালো রাখে খেলাধুলা করলে। কিন্তু এই খেলাধুলার ভিতরে আমাদের নিয়মতান্ত্রিক কিছু সিস্টেম আছে। যেমন আজকে আমাদের প্রত্যেকটা খেলোয়াড়কে দেখতেছি যে তারা কবিরা গুনাহ থেকে সেভ হয়েছে, তাই না? এই যে হাঁটু ঢেকে খেলা করে, আচ্ছা হাঁটু বের করলে কি সমস্যা? হাঁটু বের করলে কি হয়? গুনাহে কবিরা হয়। গুনাহ কবিরা সেভ করে এই যে বন্ধুত্বমূলক ম্যাচ এই খেলা হচ্ছে, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে গুনাহ ভয় করা। কবিরা গুনাহ করা যাবে না। কবিরা গুনাহ কি শুধুমাত্র হাঁটু বের করা না, আরো গুনাহ আছে, আরো গুনাহ আছে। আজকে খেলা থেকে আমাদের শিক্ষা নিতে হবে শুধুমাত্র হাঁটু বের করা নয়, আমরা প্রত্যেকটা গুনাহকে ভয় করবো ইনশাআল্লাহ। এবং দৈনিক 5 ওয়াক্ত যে সলাত, এই সলাত যদি কোনো ব্যক্তি আদায় করে, ওই ব্যক্তির সলাত মানে কি? আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করা। এবং দৈনিক 5 বার যে আমরা নামাজ পড়ি এখানে ওঠা, আর ওযুর মাধ্যমে আমাদের পবিত্রতা অর্জন হয়ে যায়। বিভিন্ন জীবাণু থেকে আমাদের শরীর সেফ থাকে। আসলে সব থেকে আমাদের শরীর সেফ থাকবে জাহান্নামের আগুন থেকে, ঠিক কিনা? জাহান্নামের আগুন থেকে যদি আমরা আমাদের নাফস আত্মাকে বাঁচাতে চাই, তাহলে আমাদের ঈমান আনার পরে আমাদের 5 ওয়াক্ত সালাতে পাবন্দি হতে হবে। এর জন্য আমরা প্রত্যেককেই, এই যে যুবক ভাইরা, প্রত্যেক যুবক ভাইদের উপরে আমাদের আবেদন থাকবে যে আজকের থেকে সকলে চেষ্টা করতে হবে 5 ওয়াক্ত সালাতে পাবন্দি। পারবো তো ইনশাআল্লাহ? চেষ্টা করতে পারবো না? নামাজ কিন্তু নিজের জন্য। নামাজ কার জন্য? নিজের জন্য। আমরা যদি দোয়া করি পিতা মাতার জন্য, কারোর জন্য দোয়া করি, নামাজবিহীনকে দোয়া করা যায়? দোয়া করা যায় না। এর জন্য সবাই নামাজে পাবন্দি হতে হবে, আশাবাদ ব্যক্ত করি। এবং ইসলামিক আমরা এই দেশের মানুষকে সুন্দর কিছু উপহার দিতে পারি, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার আলোচনা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।